রাধা মদন মোহন। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। আজকের আমরা জানবো প্রথমেই রাস কোথা থেকে পেয়েছি। ছোট ছোট করে তত্ত্ব কথা শুনবো। রাস কোথা থেকে পেয়েছি? একদিন দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন হয়ে আছেন। হঠাৎ গভীর নিশীথে পার্বতী ছুটতে ছুটতে যাচ্ছে। স্বামী মাথায় ঘোমটাটা দিয়ে গভীর নিশীথে ছুটতে ছুটতে বলছে, স্বামী এ কি পার্বতী, তুমি এখনো ঘুমাওনি? বলছে, আমি জানতে চাই অষ্টম বর্ষীয় বালক ভগবান কৃষ্ণচন্দ্র কেমন করে রাসলীলা করেছে। অসম্ভব। শোনো পার্বতী, তুমি আমার ঘরের ঘরণী, তুমি আমার অর্ধাঙ্গিনী, সুখের অর্ধেক দুঃখের অর্ধেক। তুমি যে গোপন গল্প কথাটা আমাকে জানতে চাইলে সেটা তোমাকে আমি বলতে পারবো না। কেন? তুমি নারী জাতি। তুমি কাউকে যদি বলে দাও, স্বামী আমি তোমার অঙ্গ পরশ করে কথা দিলাম আমি কাউকে বলবো না, বলবো না, বলবো না। ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, বাবা গল্প শুনতে গেলে হ্যাঁ কিংবা হু দিতে হয় না? তাহলে গল্পের মাধুর্য থাকে, হ্যাঁ কিংবা হু দিতে হয়। তাই বলছে, শোনো পার্বতী আমার কাছে এসো, আমি যে গল্পটা বলবো তোমাকে তুমি হ্যাঁ কিংবা হু দেবে, আদার্স কেউ না যেন শুনতে পায়। পার্বতী কাছে এসেছে, জানু দেশে মাথা দিয়েছে। মাথা দেবার পরে এবার আঁচলটা ছিল মাথার মধ্যে, ঘোমটাটা দিয়ে দিয়েছে, ভালো করে ঘোমটা দিয়ে দিয়েছে। এবার শুরু করেছে, বলছে একদিন ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়ে কদম্ব বৃক্ষের ডালে বসে আছে। শুনছো পার্বতী? একবার হু দিয়েছে। দ্বিতীয়বার বলছে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করেছে। কাত্যায়নী ব্রত করার পরে যমুনার তীরে গেছে কাত্যায়ন মা কাত্যায়নীকে আরাধনা করতে। শুনছো পার্বতী? দুবার। যেই দুবার হু দিয়েছে দেবতারা চিন্তা করছে মা পার্বতী যদি শুনে ফেলে তাহলে লীলাটা প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। তখন কি করলেন? নিদ্রাবতীকে স্মরণ করলে। নিদ্রাবতী, নিদ্রাবতী এসে মায়ের নয়নে অঘরে ঘুম দিয়েছে। পার্বতী মা ঘুমিয়ে পড়েছে। শুনছিল কে? ওই কৈলাসের মধ্যে একটা বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের ডালের মধ্যে ছোট্ট একটা পাখি ছিল। পাখিটার নাম কি? সুখ পাখি। সেই সুখ পাখি হু দিয়ে যাচ্ছে। দেখলেন কি পার্বতী নড়েও না চড়ে না, পার্বতী ঘুমিয়ে পড়েছে। শুনছিল কে? আবার ধ্যানে মগ্ন হলেন। যেই ধ্যানে মগ্ন হলেন দেখতে পেলেন কিনা ওই গাছের ডালে ছোট্ট পাখিটা শুনছিল। ত্রিশূল, যাও ওই পাখিটাকে বধ করবে। ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে। ত্রিশূলটা অগ্নিচক্র হতে যাচ্ছে। এই নন্দে, এই ফেরেঙ্গে, ওই পাখিটা যেখানে বসবে তোরা বধ করবি। ও গোপন গল্প শুনে নিয়েছে। নন্দী ফিরিঙ্গে ছুটছে। পাখিটা উঠতে উঠতে চিৎকার করে শূন্যের মধ্যে চিৎকার করছে, কে আছো? কে আছো? আমায় বাঁচো! কে আছো? আমায় বাঁচো! পাখিরা দেখবে শূন্যের মধ্যে উঠে গেলে ছোট ছোট জায়গায় না, পায়রা বলুন যাই বলুন, উড়ে গেলে ছোট জায়গায় না, তারা কিন্তু নিচের দিকে দেখলে বড় জিনিস দেখতে পায়। একটা বনের মধ্যে তালপাতার পূর্ণ কুঠির বাঁধা। আপনাদের মতন একটা বাবা আর আপনাদের মতন একটা মা হাঁ করে ঘুমাচ্ছে। আর আপনাদের মতন একটা বাবা চিন্তা করছে, হে দয়াল হরি, হে ঠাকুর, আমার কোনো তো পুত্র সন্তান নাই, তুমি যদি আমার সংসারটাকে আলো করে একটা পুত্র সন্তান দাও। কে সে বাবা? পরাশর মণির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে রাধে।
সেই শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ভগবানের কাছে চিন্তা করছে একটা পুত্র রূপে যেন পুত্রকে আমি পাই। সঙ্গে সঙ্গে পাখিটা কি করলেন, উঠতে 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 প্রাণটাকে বাঁচার জন্য ওই মায়ের মুখমণ্ডল দিয়ে বাবা গর্ভের মধ্যে চলে গেলেন। কতদিন ছিল? 16 বৎসর গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। 16 বৎসর পরে একটা পুত্র রূপে জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস খড়ি পেতে বললেন কিনা, একটা ছোট্ট পাখি থেকে আমার পুত্রের জন্ম হয়েছে। পাখিটার নাম ছিল সুখ পাখি। আমার পুত্রের নাম দেব শুকদেব গোস্বামী। রাধে। সেই শুকদেব গোস্বামী কি করলেন, বড় হয়ে বাবার রচনা করা জিনিস, লিপিবদ্ধ জিনিস ভাগবত, 18টা অধ্যায়, 18,000 শ্লোক, সেই ভাগবতটা বক্ষের মধ্যে করে হরিদ্বারে নৈরাসনে চক্রতীর্থে মুনি ঋষিদেরকে নিয়ে ভাগবত বর্ণনা করছে। আর এদিকে বাবা কলি আগত। তাই কলিকে বলছে প্রভু, ভগবান বললেন কিনা, কলি তুমি সর্বরূপে ওই শ্রমিক মুনি আশ্রমে গিয়ে শয়ন করে থাকো, এই ব্যবস্থা আমি করছি। তখন কি করলেন, মহাভারতে বলছে অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে গর্ভচ্যুত জন্ম হয়েছে মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিত মৃগ শিকার করতে গেছেন। প্রখর রৌদ্র তাপ, তৃষ্ণার্থ ক্ষুধার্ত হয়ে শ্রমিক মুনি আশ্রমে বলছে, মণিবর আমি তৃষ্ণার্থ, আমি ক্ষুধার্থ, আমায় একটু জল দিন। ও আপনি শুনতে পাচ্ছেন না, আপনি ধ্যানে মগ্ন, ঠিক আছে আপনাকে ব্যবস্থা করছি। ওই তীরের ফালায় করে ওই সর্পটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছে। শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়ে অট্টহাসি হচ্ছে। আপনার যখন ধ্যানটা ভেঙে যাবে আপনি জানতে পারবেন আপনার গলায় মৃত সর্প। এই বলে রাজপ্রাসাদে ফিরে গেছে। যেই রাজপ্রাসাদে ফিরে গেছে, ওই বনের মধ্যে দিয়ে আসছিল মুনি ঋষিদেরকে নিয়ে শ্রমিক মুনির পুত্র বাবা সিংহী। দেখলেন কি আমার পিতার গলায় কে মৃত সর্প দিয়েছে? এই বনের মধ্যে আমি মনির পুত্র হয়ে সাক্ষী থাকো আকাশ, সাক্ষী থাকো বাতাস, সাক্ষী থাকো বন দেবতা, সাক্ষী থাকুক আমার পিতা, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে 7 দিন 7 রাতে তক্ষ দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। শ্রমিক মনির ধ্যানটা ভেঙে গিয়ে বলছে, মূর্খ, অভিশাপ ফিরিয়ে নে। পিতা অভিশাপ তো ফেরানো যাবে না। সাইডে বসেছিল, শুনছিল শ্রমিক মুনির একটা শিষ্য ছুটতে ছুটতে মহারাজ পরীক্ষিতকে গিয়ে খবর দিচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন। মহারাজ পরীক্ষিতের 7 দিন 7 রাত, তো এবার আমাদের এবার মিলিয়ে নিন বাস্তবের সঙ্গে। বাবা 7 দিন 7 রাত হিসাব করো, 7টা বার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, যে দিক থেকে গুনবেন, যে বার থেকে গুনবেন 7 দিন হবে। তাহলে আমরাও যখন আমাদের মৃত্যু হবে ওই 7 দিনের মধ্যে মৃত্যু হবে, হবে না বাবা? হবে তো মা? ওর অতিবাহিত কিন্তু হবে না ওই 7 দিনের মধ্যে। 7 দিন 7 রাত, 4 দিন তার রাত। আজকের কি বার চলছে এখন? এখানে ভুলটা ধরাবে। হ্যাঁ, এই বাঙালি না, এখনো সোমবার চলছে সূর্য উদয় পর্যন্ত, 4 দিন তার রাত, এইটুকুনি জানবেন। আমাদের পুঞ্জিকা হচ্ছে কথা বলে পাঁজি। 4 দিন রাত 12টা মানে খ্রিস্টানদের, আমাদের নয়, ঠিক তো বাবা? তাহলে মহাভারত বলছে 7 দিন 7 রাত, হরি বল হরি বল। আমাদেরও 7 দিন 7 রাত। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। যদি ধৈর্য ধরে বসেন ভালো ভালো কিছু কিছু তত্ত্ব দিয়ে যাব বাস্তবের সঙ্গে। তাহলে মায়েদের ভুল ভাঙলো একটা। তাহলে 4 দিন তার রাত চলছে মা, কখনো বলবেন না 12টার পরে, কোনোদিন বলবেন না। হরি বল হরি বল, ভুল সিদ্ধান্ত হবে। জয় রাধে, হরি বল। 7 দিন 7 রাত। এখন সোমবার চলছে, সূর্য উদয় যতক্ষণে উদয় হবে মঙ্গলবার পড়বে না। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। শ্রমিক মুনির শিষ্য গিয়ে বলছে, মহারাজ এ কি
আপনি হন্তদন্ত হয়ে এসছেন। বলছে আপনি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে যখন জল পাননি, কিছু খেতে পাননি, যখন সর্পটা দিয়েছেন শ্রমিকমণির পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে 7 দিন 7 রাত দক্ষ দংশনে মৃত্যু হবে। এবার আশপাশে অনেক লোকজন থাকে তো বাবা, বিচার সালিশি হলে কেউ বলছে মহারাজের গদ্দান নেওয়া উচিত, কেউ বলছে শুলে চড়ানো উচিত। একটা রাজামশাই হয়ে একজনা মণিবরের গলায় সর্প দিয়েছে, কেউ বলছে যাগ করুন, যজ্ঞ করুন। শ্রমিকমণির শিষ্য বলছে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি তীর্থে তীর্থে ঘুরুন, যেখানে ভাগবত পাঠ হবে সেই ভাগবত শ্রবণ করুন। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ভগবান এই রাসলীলা করেছিল কেন? সর্বশ্রেষ্ঠ মাধুর্য লীলা, অকৈতব লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা। কেন করেছিল? সত্যযুগে ভগবান ধরাদেবীর কাছে ঋণী হয়েছিল, ভক্তের কাছে। ত্রেতা যুগে ভগবান নাম ছিল, কিন্তু ভক্ত তৈরি করতে পারলেন না, সেখানেও ঋণী হলেন। নিজের মাকে কাঁদালেন, নিজের পিতাকে কাঁদালেন, 14 বৎসরের জন্য বনবাসে চলে গেল। দাপর যুগে নাম ছিল, কিন্তু ঋণী হলেন। সেই ঋণ শোধ করবার জন্য, ভক্ত তৈরি করবার জন্য শ্রীমতী রাধারানীকে নিয়ে, ব্রজগোপীদেরকে নিয়ে রাস মণ্ডপ তৈরি করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। জয় রাধে। যদি ধৈর্য ধরে বসেন, ভগবান কেন গৌর হরি কলিযুগে এসেছে এইখানে বুঝতে পারবে রাসলীলার মধ্যে। হরি বল। শুধু ভক্তকে উদ্ধার করবার জন্য নয়, হরিনাম দেবার জন্য নয়, ভগবান যুগে যুগে ঋণী হয়েছে ঋণ শোধ করবার জন্য। অন্তরঙ্গ কৃষ্ণ, বহিরঙ্গ রাধা, দুই তনু গেলেন গৌরা। চলুন আজকে একটা ভজন গাইবো। গাইতে গাইতে আমরা 3টে বর পেয়েছিল, 3টে বরের পরে রাসলীলা হয়েছিল। প্রথম বর পেয়েছিল ত্রেতা যুগে, আর 2টো বর পেয়েছিল দাপর যুগে। তার মধ্যে একটা ভজন গাওয়া হয়ে যাক। অনেকে ঘুমাচ্ছে, সবাই মিলে করে করতে দেবেন। কি বলবেন? কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। যাবো কোথায়? বৃন্দাবনে। মন যদি হয় চাঙ্গা, মেরা পানা পুকুর হয় গঙ্গা, তাই তো বাবা? তাহলে আমরা বৃন্দাবনে বসে আছি, মনটাকে নিয়ে যাব। হরি বল হরি বল। দেহটা তো পড়ে আছে, মনটাকে নিয়ে যাব। কি বলবো গো? জয় রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 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 এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, ও এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, ও এলাবে নাই কোনো ভাবনা, এলাবে নাই কোনো চিন্তা। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে বলনা কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। পরক হরি নামের মালা জুড়ে যাবে কিতাব জ্বালা। পরক হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা। পরক হরি নামের মালা জুড়ে যাবে কিতাব জ্বালা। হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা। ও পরক হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে বলনা কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। এ নামে বাবা কথা বলে, এ নামে খরা হেঁটে চলে। ও এলাবে বাবা কথা বলে, এলাবে খোড়া হেঁটে চলে। ও এ নামে বাবা কথা বলে, এ নামে খোড়া হেঁটে চলে। এ নামে বাবা কথা বলে, এ নামে খরা হেঁটে চলে। ও এলাবে বাবা কথা বলে, এলাবে খোড়া হেঁটে চলে। সবাই মিলে
বাহু তুলে হরি বল। সবাই মিলে বাহু তুলে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই তোরা চলে চলে চল মোরা বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন আয় 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 আমার ভাই তোরা চলে চলে বল চল বৃন্দাবনে যা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ওকে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনের ব্রজগোপী কারা ছিল আমরা জানবো। চলুন ত্রেতা যুগে রামচন্দ্র অবতার আসতে, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারের 60,000 বাল্যখিল্য মনে। কেমন করে জন্ম হয়েছে এদের? দেবাদিদেব মহাদেবের পার্বতীর বিয়ে হবে। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন পুরোহিত, সৃষ্টিকর্তা ব্রহ্মা পুরোহিত, বিয়ে হবে। এখন বর গেছে কোথায়? আস্তে আস্তে সবাইকে নিমন্ত্রিত করেছে, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেনি। কে বলুন তো? পরম ভক্ত নারদকে নিমন্ত্রণ করেনি। নারদ বলছে মামা তুমি নিমন্ত্রণ করনি, কি হচ্ছে? বিনা নিমন্ত্রণে আমি যাব। তুই বলতে ভুল করলে কি আমি যেতে ভুল করব? আস্তে আজকের কি করলেন? বর যাচ্ছে, কি করলে? উদয়নাগ থেকে বেল করেছে, বাকছালটাকে ধুতি করেছে, বিষের পৃষ্ঠে, বিষ মানে ষাঁড়ের পৃষ্ঠে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বিয়ে করতে যাচ্ছে। আজ পর এলো বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল সারা। পর এলো বলে পড়ে গেল সারা। আজি বরিল বরিল বলে পড়ে গেল সারা। তাই না দেখে মা মেনকার হইল দিশাহারা। তাই না দেখে মা মেনকা হইল দিশাহারা। তাই না দেখে মা মেনকার হইল দিশাহারা। ওই না তাই না দেখে মা মেনকা হইল দিশাহারা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না, নাই আনন্দ ধরে না। পর এলো বলে আনন্দ ধরে না। বরেল বরেল বলে আনন্দ ধরে না। বরেল বরেল বলে বরেল বরেল বলে আনন্দ ধরে না, বরেল বরেল বলে আনন্দ ধরে না, বরেল বরেল বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই নাই না। আনন্দ ধরে না। হরে কৃষ্ণ। আপনাদের কাছে এই যে বোঝের ধুলা, সময় নেই বলার, পরে যদি সময় থাকে বলে দেবো। এই যে আপনাদের কাছে যাচ্ছে কালেকশন করতে, আপনারা যে যা পারবেন দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। হরি বল হরি বল। আস্তে বর যখন ছাঁচনাতলা দাঁড়িয়েছে, আর এদিকে পার্বতী এসেছে, মালা বদল হবে। মালা বদল হয়ে গেল। যখন মালা বদল হয়ে গেছে বাবা, আস্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা পার্বতী দেখতে শুনতে ভালো, পার্বতীর মুখমণ্ডলটা দেখে কামটাকে বালির মধ্যে নিক্ষেপ করেছে। কামটাকে যেই বালির মধ্যে নিক্ষেপ করেছে, এখন বিয়ে বাড়ি অনেক আত্মীয় স্বজন লোকজন আছে, কি করলে লজ্জায় লজ্জিত হয়ে দক্ষিণ পদটা নিয়ে ওই বালির মধ্যে তুলে দিয়েছে। যেই চাপা দিয়েছে কুমণ্ডলে ছিল জল, সেই জল গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, দিয়ে বিদ্যাঙ্গুল দিয়ে চেপে দিয়ে ভালো করে, আর বিদ্যাঙ্গুল দিয়ে বালিটা ছড়িয়ে দিয়েছে। তার থেকে জন্ম হলো 60,000 বাল্যখিল্য মণি। কত? 60,000 বাল্যখিল্য মণি। সেই 60,000 বাল্যখিল্য মণি সরজ নদীর তীরে তপস্যা করছে ভগবান রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য। প্রতি মানে কে? ওমা, প্রতি মানে স্বামী, ঠিক, প্রতিরূপে পাওয়ার জন্যে। আর এদিকে রামচন্দ্র সীতাকে 5 মাসের গর্ভবতী, নিন্দামন্দ শুনেছে, সীতাকে অনেক পরীক্ষা করেছে, অগ্নি পরীক্ষা করেছে, তাতেও ভগবানের শান্তি হলো না। ভগবান কি করলেন? বাল্মীকি মুনি আশ্রমে পাঠিয়ে দিয়েছে। হা সীতা বলে কাঁদছে, আর এদের কান্নার আত্মনাত্মা ভগবানের কর্ণের মধ্যে পৌঁছে গেছে। যেই পৌঁছে গেছে, ও কথাটা ভুলে গিয়ে এদের কাছে এসে বলছে, মণিবর আপনাদের কিসের ব্যথা, কিসের বেদনা, কিসের আকাঙ্ক্ষা, কিসের দুঃখ, কিসের জ্বালা? বলে কিচ্ছু নয়, এমন আপনাকে আমরা প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছি। ভগবান রামচন্দ্র বললেন, এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমরা ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ অবতারে তোমাদের মনোবাসনা পূরণ করব। 3টে স্তরে ভাগ করলেন, 3টে স্তরে।
তোমরা সাধনা করে পাবে সাধন সিদ্ধা গোপী হবে, তোমরা নৃত্য করে পাবে তোমাদের নাম হবে নিত্য সিদ্ধা গোপী, আর তোমরা কৃপা করে পাবে তোমাদের নাম হবে কৃপা সিদ্ধা গোপী। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। সেই 60,000 বাল্যখিল্য মণি জন্ম নিয়েছে, ব্রজগোপী দেহ ধারণ করেছে। 3টে স্তরে কে কে? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এদেরকে নিয়েই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে বংশী বটতলায় রাসলীলা করেছিলেন। আরে বল, চলুন আজকের আমরা রাসলীলা থেকে নেব, বস্ত্রহরণ লীলা থেকে নেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ব্রজগোপীরা আসতে একটা বর পেয়ে গেছে আর 2টো বর আছে, মনে করে রাখবেন বাবা মায়েরা বাবারা। একটা বর পেয়েছে রামচন্দ্রের কাছে আর 2টো বর আছে। আসতে এদিকে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, এবার উদযাপন দেবে কোথায় যাবে? যমুনা তীরে। এই সখী বলো, চল, চলো। এই সখী আজকে আমরা যমুনা তীরে যাবো কাত্যায়নী ব্রত করতে। চল, ধূপ দ্বীপ নৈবেদ্য নিয়েছে। হরি বল হরি বল। আস্তে ধূপ দ্বীপ নৈবেদ্য নিয়েছে। গাগরি মানে কলসি, আমরা কলসি বলি, ডাবর বলি, ওরা গাগরি বলে বলি ভাষায়। নিয়েছে চলেছে কোথায়? যমুনা তীরে ব্রজগোপীরা। তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি বল। চলো।